আমরা এই বাংলাদেশে মানে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, অনেকগুলো। সেই রাজনৈতিক দলগুলো কোন রাজনৈতিক দল মানে জনগণের সঙ্গে জনবান্ধব হয়ে কাজ করেন, কোন রাজনৈতিক দল মানে উদার গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল, এগুলো কিন্তু আমরা বাংলাদেশে অ্যানালাইসিস করেছি। তো অ্যানালাইসিস করায় আমরা যেটা দেখেছি সেটা হলো যে বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং এই বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল যারা বাংলাদেশে রাজনীতি করেন তারা কিন্তু কেউ এই উদার গণতান্ত্রিক দল বলে দাবি করতে পারে না। আওয়ামী লীগ তো একটি কঠোরপন্থী রাজনৈতিক দল, কারণ আওয়ামী লীগ নিজের স্বার্থে এতটুকু ব্যাঘাত ঘটুক এটা কিন্তু আওয়ামী লীগ কখনো চায়নি এবং চাবেও না। এই বাংলাদেশে এই আওয়ামী লীগ যা করেছে বিগত 16 বছর, এই ধরনের মানে হিংসাত্মক যদি মনোভাব নিয়ে বিএনপি এখন রাষ্ট্র পরিচালনা করে তাহলে এই বাংলাদেশের মানুষ মানে টিকতে পারবে না। তো এখানে বিএনপির পক্ষ থেকে বিএনপির সরকার যে উদার গণতান্ত্রিক চর্চা করছেন, তো এটা বাংলাদেশের মানুষের জন্য কিন্তু ভালো দিক। কারণ আওয়ামী লীগ একজনকে মেরেছে তাই বলে যে বিএনপি আবারও তাকে মারবে এটা কিন্তু কখনো মারেনি। তার বাস্তব উদাহরণ এই তারেক রহমান সাহেব, বাস্তব উদাহরণ বেগম খালেদা জিয়া। কারণ ওদের যেভাবে অন্যায়ভাবে এই মামলা দিয়ে তাদের মানে বাইরে রাখতে চেয়েছিল, এবং তারেক রহমানকে আজকের যে বর্তমান প্রধানমন্ত্রী উনি দীর্ঘদিন লন্ডনে থাকতে হয়েছে এই হাসিনার কারণে। আপনি আর একটা জিনিস বলি, এই সাদেক হোসেন খোকা যখন ক্যান্সার হলো এই বাংলাদেশে আসার জন্যে, তার মাতৃভূমিতে আসার জন্যে সে আগ্রহ প্রকাশ করলো, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাকে আসতে দিল না, এই বিদেশে রেখেই সে মৃত্যু হলো। তো এই আওয়ামী লীগ মানে আসলে যে কি সেটা মানে একটা কঠোরপন্থী একটি রাজনৈতিক দল, এটা আমরা বাংলাদেশের মানুষ অ্যানালাইসিস করে পেয়েছি।